তো তোমরা আশা করি আগের ভিডিওটা দেখেছো, এটা তোমাদের সেকেন্ড ভিডিও পাইথনের, ঠিক আছে। এখানে আমি ডেটা টাইপ পড়াবো। তো এই ডেটা টাইপে কী কী আছে দেখো, টেক্সট আছে, নিউমেরিক আছে, ম্যাপিং ডেটা টাইপ আছে, সিকোয়েন্স আছে। তো টেক্সট টাইপে হচ্ছে দেখো স্ট্রিং ইউজ হয়। নিউমেরিকে ডেটা দেখো, যেগুলো নিউমেরিক্স মিনস যেগুলো নাম্বার, যেমন ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কোনগুলো কীভাবে বা কোনটাকে কী বলে। আর সিকোয়েন্স টাইপ ডেটা, তো সিকোয়েন্স টাইপ ডেটাতে যেগুলো সিকোয়েন্সিয়াল মেনটেন করে, ঠিক আছে। তো যেমন হচ্ছে লিস্ট, টাপেল, রেঞ্জ। তোমাদের এখানে কোয়েশ্চেন হচ্ছে আমার এটাই, যে লিস্টকে কীভাবে লেখে, টাপেলকে কীভাবে লেখে, রেঞ্জকে কীভাবে, লিস্ট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখে, তা টাপেলটা কিসে লেখে কোয়েশ্চেন আমার, রেঞ্জ কিসে লেখে কোয়েশ্চেন আমার, এটা কমেন্টে জানিও, ঠিক আছে। এখানেই অ্যান্সার করা আছে, এই দেখো, ঠিক আছে। ম্যাপিং টাইপে গিয়েছে ডিকশনারি, ডিকশনারিটাকে কিসে লেখে, ডিকশনারিতে দেখো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের মধ্যে লেখে, এটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে টাপেলে, টাপেলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়। আচ্ছা, রেঞ্জটার মধ্যে পড়ে না, ডিকশনারিটা হচ্ছে কার্লি ব্রেসেসের মধ্যে হয়, ঠিক আছে। তো নেক্সটে যাই। তো এখানে সেট টাইপ ডেটা, ঠিক আছে, আনঅর্ডার্ড আর নো ডুপ্লিকেট ভ্যালুস থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো আবার যখন ভালো করে পড়াবো সে বুঝতে পারবে, ঠিক আছে। এটা ইমিউটেবল, এটা চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এইখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে দেখো লিস্ট কী রকম ডেটা টাইপ, অর্ডার্ড। লিস্টকে চেঞ্জ করা যায়, কিন্তু এটা আনচেঞ্জেবল, মানে টাপেল হচ্ছে ইমিউটেবল, চেঞ্জ করা যায় না, ঠিক আছে। কি ভ্যালুস পেয়ার কিসে থাকে হচ্ছে ডিকশনারিতে। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, যে বলতে পারে যে কোনটা কি ভ্যালুস পেয়ার থাকে, ঠিক আছে। আবার বলতে পারে কোনটা চেঞ্জ করা যায়, নিচের কোনগুলোর মধ্যে কোনটা চেঞ্জ করা যায়, তার মধ্যে লিস্ট, ঠিক আছে। ওগুলো বুঝে অ্যান্সার করবে। বুলিয়ান টাইপ, বাইনারি টাইপ, ঠিক আছে। নান হচ্ছে নো ভ্যালু, মাথায় রাখবে এটা নো ভ্যালু। আচ্ছা, টাইপ, এটা টাইপটা দিয়ে আমরা কী করতে পারি, টাইপ দিয়ে আমরা জানার চেষ্টা করতে পারি যে ওই ভেরিয়েবলটা কোন ডেটা টাইপে আছে, ঠিক আছে, ডেটা টাইপ জানার জন্য। আচ্ছা, এইখানে এটাকে দেখো কাস্টিং, কাস্টিং মিনস হচ্ছে দেখো আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি, দেখো এক্সটা কোন ধরনের, এই এক্সটা এক্স ভেরিয়েবলটা কোন ধরনের ডেটা টাইপ হতে পারে, ঠিক আছে। তো এইখানে বিল্ডিং ডেটা টাইপস আছে, দেখতে পারো। নিউমেরিক টাইপ ডেটা বলেছি কোনগুলো হয়, যে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কীরকম অবশ্যই তোমরা জানো বা দেখেছো, ঠিক আছে। যদি পিডিএফটা যদি চাও এই নাম্বারে পিন করো, পিডিএফ পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, অবশ্যই 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 হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো, ঠিক আছে। পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দাও, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার আমরা কীভাবে পিক করতে পারি। আচ্ছা, র্যান্ডম নাম্বার দেখার আগে কীভাবে কাস্টিং হয় বা কনভার্সন হয় দেখো। তো ধরো এইখানে এক্সটা কিসে আছে, এক্সটা একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার থেকে ফ্লোটে চেঞ্জ করবো কিসে, ফ্লোট এর মধ্যে যে ভ্যালুটাকে চেঞ্জ করতে চাইছি এক্স, ঠিক আছে। তো এই জিনিসটাকে স্টোর করাবো আর একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে, তাহলেই এই এর মধ্যে চলে আসবে। এবার আমাকে বলে এটা যেহেতু ইন্টিজার আছে, ফ্লোটে চেঞ্জ করলে কী আসবে, একটা 1.0 হয়ে যাবে, এটা দেখো তাই হয়েছে। আচ্ছা, 2.8টা ফ্লোটে আছে, এটাকে ইন্টিজারে চেঞ্জ করলে কী আসবে, এটা ইন্টিজারে চেঞ্জ করলে শুধু 2 আসবে, দেখো এইখানে তাই এসেছে, ঠিক আছে। তো এইগুলো একটু দেখবে। আচ্ছা, র্যান্ডম হচ্ছে এমন একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটা র্যান্ডম নাম্বার ফিক্স করার জন্য ইউজ করা হয়। আর ফাংশনের নাম হচ্ছে র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ, ঠিক আছে। এই জিনিসটা দেখতে, যেখানে একটা প্রোগ্রামে লেখা আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টের মিনিংটা আমি পরে বোঝাচ্ছি। ইম্পোর্টের একটা স্পেশাল মিনিং আছে, আমি পরে বোঝাচ্ছি। র্যান্ডম হচ্ছে একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটাতে এই ফাংশানটা আছে, এই ফাংশানটাকে কল করা হচ্ছে যে র্যান্ড রেঞ্জ ফাংশান। এর মধ্যে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে কোথা থেকে শুরু, স্টার্ট, আর কোথায় হচ্ছে এন্ড। আমি এখান থেকে শুরু করেছি 1 10, এর মধ্যে থেকে একটা ভ্যালু গেস করেছি 8, ঠিক আছে। অবভিয়াসলি এটা তো এর মধ্যেই পড়ে, 1 আর 10 রেঞ্জের মধ্যেই পড়ে, তো ঠিক আছে, সেই হিসাবে এটা ঠিকই আছে। নেক্সট যাই। নেক্সট হচ্ছে লাইব্রেরিজ কি, তো লাইব্রেরিজকে একটা গোটা এর সাথে কম্পেয়ার করতে পারো, আমাদের লাইব্রেরির মতো কম্পেয়ার, যেখানে অনেক ধরনের বই আছে, ঠিক আছে। তো তেমনই হচ্ছে পাইথনের লাইব্রেরিতে হচ্ছে অনেক, একটা লাইব্রেরিকে গেস করো বা একটা কিছু একটা গেস করো, যার মধ্যে ফাংশানস আছে প্রিডিফাইন্ড, আগে থেকে ডিফাইন করা আছে। আমি খালি এখান থেকে একটা ফাংশন কল করব আর আমার সেই কাজটা হয়ে যাবে। তো এই জিনিসগুলোকেই অ্যাকচুয়ালি লাইব্রেরি বলা হয়,
ঠিক আছে। লাইব্রেরি ডেফিনেশন এখানে ভালো করে লেখা আছে, দেখো লাইব্রেরি এক্সাম্পল নামপাই, প্যান্ডাস, ঠিক আছে, পাইটর্চ, এইসব দেখতে পারো, এগুলো আছে। আচ্ছা, ইম্পোর্ট ইউজ করা হয়, এই কোয়েশ্চেনটা আসতে পারে যে লাইব্রেরি ইউজ করার জন্য কিসের ইউজ করা হয়, তোমাদের অ্যান্সার হবে ইম্পোর্ট, ঠিক আছে। তারপর নেক্সট যে যাই চলো, পাইথন স্ট্রিং, পাইথনের স্ট্রিং দেখো ডবল, সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন, এগুলো তোমাদেরকে আমি বলেছি কীভাবে এইখানটা এই প্রোগ্রামটাকে ভালো করে ফলো করবে, কীভাবে আমরা এই ফর লুপ লাগিয়ে সিঙ্গেলভাবে রোটেট করাতে পারবো এটা, ঠিক আছে। ইন 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 হচ্ছে একটা বিল্ডিং ফাংশন বা বিল্ডিং একটা প্রসেস বলতে পারো, যেখানে মিনিং হচ্ছে ফর ক্যার ইন টিএক্সটি। এই টিএক্সটি মিনস হচ্ছে এইচটিএসটি, প্রত্যেকটা ইনকে ক্যারেক্টারের জন্য প্রিন্ট করাতে বলছে ক্যার, মানে এইটার ফার্স্ট ক্যারেক্টার কি পাইথন পি প্রিন্ট হয়েছে, তারপর ওয়াই প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো যখন ফর লুপ পড়াবো সেটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইখানে এইটা একটা কোয়েশ্চেন আছে, এই যে এইটা কি কোয়েশ্চেন, যে লেন কিসে ইউজ হয়, লেন হচ্ছে কোনো স্ট্রিংয়ের লেন্থ মাপতে কাজে লাগে, ঠিক আছে। এইটা একটু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এই যে লেন্থ। তারপর চলো, এই যে হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিংয়ের প্রথমে দেখো এটাতে কী হবে, স্ট্রিং স্লাইসিং, কীভাবে ভাঙবো স্ট্রিংটাকে স্লাইস করব, তো তার উপর ডিপেন্ড করে কীভাবে প্রথমে দেখো স্ট্রিংয়ের নাম বা যে ভেরিয়েবলটা তার নাম, কোথা থেকে স্টার্ট করবো কোথায় এন্ড করবো, এটাই বেসিক সিনট্যাক্স, এটাও সবাইকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে 2 থেকে স্টার্ট হয়েছে, 5-এ শেষ হয়েছে, 2 মানে এইচই বাদ 1-2 হয়ে গেল, 3 মানে 3 নম্বর থেকে 4-5 নম্বর পর্যন্ত, মানে ওএল পর্যন্ত আসবে, এইটুকু আসবে, দেখো তাই এসেছে, ঠিক আছে। তো কিছু না থাকা মানে হচ্ছে এখানে দেখো কিছু নেই, এই যে এই পোর্শনটায় কিছু নেই, কিছু না থাকা মানে হচ্ছে যে একদম স্টার্টিং থেকে স্টার্ট হয়, আর কি এন্ডে কিছু না থাকা মানে হচ্ছে একদম এন্ড পর্যন্ত, ঠিক আছে। -5 -2 মিনস হচ্ছে রাইট টু লেফট, ঠিক আছে। লাস্টের দিক থেকে 3 নম্বর ক্যারেক্টার, লাস্টের দিক থেকে 5 নম্বর ক্যারেক্টার, ঠিক আছে। এইখানে আমি লিখে দিয়েছি জিনিসগুলো, এই ছকটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে মাথায় রাখবে। তারপর চলো মডিফাই ইন স্ট্রিং, কীভাবে স্ট্রিংকে মডিফাই করবো এই জিনিসটা মাথায় রাখবে, যে ডট আপারে কী হয়, ডট লোয়ারে কী হয়, ডট স্ট্রিপে কী হয়, রিপ্লেসে কী হয়, স্প্লিটে কী হয়, আপারে সব আপার কেস, ডট লোয়ারে সব লোয়ার কেস, স্ট্রিপে হচ্ছে যে স্পেস রিমুভ করে দেয় স্টার্ট আর এন্ডের মধ্যে, রিপ্লেস করা হচ্ছে দুখানা নাম্বারকে, পি এর জায়গায় এস আসতে পারে, এসের জায়গায় পি, যেমন এখানে দেখো রিপ্লেস করা হয়েছে এইচের জায়গায় জে কে, ঠিক আছে। একখানা স্ট্রিংকে দুখানা লিস্টে কনভার্ট করে দেওয়া হচ্ছে ডট স্প্লিট, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে পড়বে। এই যে আচ্ছা, এখানে কিছু নেই, এইখানে স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিংকে কীভাবে জোড়া হবে, ঠিক আছে। এতে একটা স্ট্রিং আছে, বিতে একটা স্ট্রিং আছে, ঠিক আছে। এতে হ্যালো আর একটা ওয়ার্ল্ড আছে, ঠিক আছে। আমি এখানে এ প্লাস বিতে ঢুকিয়েছি, মানে এই এ প্লাস বিটাকে সিতে প্রিন্ট করিয়েছি, ঠিক আছে। দেখো হ্যালো ওয়ার্ল্ড সি, সেম জিনিস এখানে, এইটার মানে হচ্ছে একটা স্পেস দিয়ে, ঠিক আছে। তার মানে এই প্লাস দিয়ে দুখানা স্ট্রিংকে জুড়ে দেওয়া যায়। আচ্ছা, স্ট্রিং ফরম্যাট, কীভাবে স্ট্রিং ফরম্যাট করবে, এবার আমরা মনে করো এইখানে একটা জায়গায় আমরা এজ লিখবো, কিছু একটা সংখ্যা লিখবো স্ট্রিংয়ের মধ্যে, তো সেইটার জন্য স্ট্রিং ফরম্যাট প্রয়োজন হয়, তার জন্য আগে এফ দিয়ে দেওয়া হয়, এফ দিয়ে তার এরকম এফ লিখে তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কিছু একটা লিখবে, তো এই জিনিসটা করা হয়। আচ্ছা, এই যেমন এইখানে এফ 36টাকে এইখানে করানো হয়েছে, যার জন্য এইখানে IM 36 এসেছে, ঠিক আছে। আচ্ছা, আর এইভাবে একটা হয় ডট ফরম্যাট ইউজ হয়, যেখানে আমার এজের ডেটা দরকার সেখানে ডট ফরম্যাট এজ লেখা হয়। তো এই দুটো টেকনিক একটু মাথায় রাখবে, বা ডট ফরম্যাট কিসে কাজে লাগে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে, দেখবে। আর স্ট্রিং ইনসাইড তার মধ্যে থাকতে হয়, দেখো এইখানে কোয়েশ্চেনটা আসতে পারে যে ডেটা টাইপটা লিখেছো, এই যে ভেরিয়েবলের নামটা লিখেছো, ভেরিয়েবলটা কিসের মধ্যে থাকবে, কার্লি ব্রেসেসের মধ্যে থাকবে, এইটা জানার বিষয়, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু মাথায় রাখবে যে ব্যাকস্ল্যাশ কি, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ ট্যাব, ব্যাকস্ল্যাশ আর, এটা কোনটা কী কাজে লাগে। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব, এফ মানে হচ্ছে যে ফ্রন্ট ফিডেড রেয়ার কেস, এই যে, ঠিক আছে। ডবল ও এইটা মানে কি, এগুলো একটু দেখে রাখবে। এর মধ্যে সবগুলো লাগে না, এর মধ্যে তোমাদের লাগবে এইটা, 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 এই তিনটেই লাগবে, আর এই দুটো দেখতে পারো, ঠিক আছে। নিচেরগুলো খুব একটা লাগে না তোমাদের।
এটার ইউজটা আছে, দেখে নেবে। স্ট্রিং মেথডস, কী মেথডস আছে, এই যে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার টু আপার স্কেল, মানে কি প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, ঠিক আছে। তো এই দেখবে কেস ফোল্ড সেন্টার, এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে, মনে রাখতে হবে। এখানে সবগুলোই তোমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ার মিনস হচ্ছে এই প্রথম বছর একটা কোয়েশ্চেন আসছে বা পাইথনে এরকম এমসিকিউ, বলাটা খুব মুশকিল কীরকম হবে কোয়েশ্চেন। তো আরেকবার এই নাম্বারে পিডিএফ চাই, লাগলে এই নাম্বারে পিন করো, পিডিএফ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো ডট ক্যাপিটালাইজ, আউটপুটে দেখো, প্রথমে দেখো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আচ্ছা, কেস ফোল্ড, এস সেন্টার, ঠিক আছে। অ্যাডজাস্ট, এস, এটা হচ্ছে লেফট অ্যাডজাস্ট, আর এটা হচ্ছে রাইট অ্যাডজাস্ট, ঠিক আছে। এইখানে আউটপুটগুলো দেখো, লেফট অ্যাডজাস্টে দেখো, লেফট সাইড অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা হয়েছে, বাকিগুলো দেখো ড্যাশ 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 দিয়ে কভার করে দেওয়া। এটা রাইট সাইডে করা আছে, বাকিগুলো ড্যাশ 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 দিয়ে আর কি কভার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিপ, এই স্ট্রিপ, এস স্ট্রিপ, আর স্ট্রিপ, এই জিনিসগুলো দেখো ট্রু ফলস, এগুলো বুলিয়ানের ওপর হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হচ্ছে হোয়াইট স্পেস হ্যান্ডেলিং, স্পেস আছে কি নেই বা স্পেস আগে পরে আপ ডাউন করার জন্য এগুলো ইউজ করা হয়। অ্যাকচুয়ালি নট এ বুলিয়ান টাইপ, এগুলো বুলিয়ান টাইপ ঠিক নয় অ্যাকচুয়ালি, জিনিসটা আমি ঠিক বোঝাতে পারলাম না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হ্যালো, স্ট্রিপ মানে হচ্ছে সামনে দিকে তোমার যে পজিশানটা আছে, সেই পজিশানটাতে তোমার মানে নট চেঞ্জেবল আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা, যেটা অ্যাকচুয়ালি এইখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এই সাইডে জিনিসটা কি হচ্ছে, এই এস স্ট্রিপে দেখো কোনো চেঞ্জেস নেই, কিন্তু দেখো এস স্ট্রিপ এল সাইড, এস স্ট্রিপ এস আর সাইড, দুই জায়গাতে কী হচ্ছে, এইখানে লেফট সাইডে স্ট্রিপ্ট হয়ে গেছে, কিন্তু রাইট সাইডে একটা স্পেস অ্যাড হয়েছে। আর এইখানে দেখো কী হয়েছে, এইখানে তোমার লেফট সাইডে দেখো একটা স্পেস মানে অ্যাড হয়ে গেছে, রাইট সাইডে স্পেসটা মুছে গেছে। তো জিনিসটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি স্পেসের সাথে লিডিং করে, এখান থেকে এটা কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা তোমাদের স্পেসের সাথে লিডিং করে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই নামগুলো, ঠিক আছে। ইজ লোয়ার, ইজ লিটিল, এই জিনিসগুলো হচ্ছে তোমার, যেটা আমি বলছিলাম, বাইনারিতে হোল্ড করে, ঠিক আছে। মানে ইজ মানে কি, ইজ কোনো একটা কোয়েশ্চেন করার আগে কি আগে আর পরে নেওয়া হয়, মানে কি বলি, অ্যাম আই বয়, আমি কি বালক, বা আদার্স আর ইউ গার্ল, তুমি কি মেয়ে। তো দেখো এগুলোকে ইনভার্স বলা হয়, ইংলিশে ইনভার্সন বলে। তো ভার্বটা কি সাবজেক্টের আগে চলে আসছে, তো সেই জিনিসটাই হচ্ছে। আর যখন এরকম কোয়েশ্চেন আসে, তো সেই ক্ষেত্রে দুটো অ্যান্সারই হয়, নয় হ্যাঁ নয় না, তার মানে তো ট্রু অর ফলস। তো সেই হিসাবে এটা বুলিয়ান টাইপ তুমি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইখানে স্ট্রিং সার্চিং মেথডস আছে, ঠিক আছে। ইন্ডেক্স, তোমাদের কী কী আছে আমি বলছি। ইন্ডেক্স, এন্ড, কাউন্ট দিয়ে কতগুলো ভ্যালুস আছে কাউন্ট করতে পারবে, ঠিক আছে। অ্যাসকি, ইজ ডিজিট, ইজ ডেসিমাল, ইজ অ্যালফা, ইজ নাম, ঠিক আছে। এইগুলো তোমরা ফাইন্ড দিয়ে কোনো কিছুকে ফাইন্ড করা যায়, ফাইন্ড মিনস হচ্ছে ফাইন্ড যদি হয় তাহলে পজিটিভ, আর না হলে -1, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। ইজ নিউমেরিক ক্যারেক্টার্স আছে কিনা, এই কটা জিনিস এখানে দেখো, সেখানে প্রোগ্রামটা দেওয়া আছে। আচ্ছা, জয়েন্ট, মডিফাই অ্যান্ড স্প্লিট দ্য টেবিল, মানে কীভাবে ফরম্যাটকে আর কি জয়েন করবো, লোয়ার কেসে কীভাবে করবো, আপার কেসে কীভাবে করবো, এই জিনিসটা আমি এইমাত্র আগেই বলেছি। দেখো রিপ্লেস, এইচকে রিপ্লেস করে তখন ওখানে জে হয়েছে, ঠিক আছে। জয়েন, দুখানা স্ট্রিংকে জয়েন করার জন্য ইউজ করা হয়। ফরম্যাট বলে এসেছি, ফরম্যাট ম্যাপ, এটা লাগবে না, ফরম্যাট ম্যাপ লাগবে না, ফরম্যাট ম্যাপ বাদ দিতে পারো। আর এটা লাগবে, ব্যাস এই কটাই এখানে লাগবে। ট্রান্সলেট লাগবে না, স্প্লিট লাগবে, টাইটেল লাগবে। আচ্ছা,
এখানে প্রোগ্রামটা দেওয়া আছে, দেখতে পারো। পাইথনসে বুলিয়ান্স ভ্যালু, ফলসি ভ্যালু কী কী, এখানে কোয়েশ্চেন এইটা আসতে পারে, ফলসি ভ্যালু কোনগুলো আর ট্রু ভ্যালু কোনগুলো। তো ফলসি ভ্যালু হচ্ছে একটাই, জিরো ছাড়া, জিরো ছাড়া যে কোনো ভ্যালু আসুক সব ট্রু। তার মধ্যে নান, এমটি স্ট্রিং, ফলস আর এমটি লিস্ট ট্রাভেল, এরা হচ্ছে ফলসি ভ্যালু। ঠিক আছে, সহজ হলো মনে রাখা। জিরোটা হচ্ছে একমাত্র ফলসি ভ্যালু, বাদ বাকি সব ট্রু, তার সাথে ফলস, নান, এমটি স্ট্রিং আর এমটি ট্রাপেল লিস্ট ডিকশনারি, ব্যাস। দেখতে পারো এখানটা ট্রু। আমি যেখানটা এইখানের মধ্যে যেটা বোঝালাম, এটা মাথায় রাখলে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবারে কাকে বলে লিস্ট? লিস্ট কাকে বলে? লিস্ট কি বললাম, কাকে দিয়ে ডিনোট করা হয়? স্কোয়ার ব্র্যাকেট, এর মধ্যে যেটা থাকে 1 2 3, দেখতে পাচ্ছ। এটা অর্ডার হয় আর চেঞ্জেবল হয়, ডুপ্লিকেট অ্যালাউ করে, ঠিক আছে। টাইপ দিয়ে কেউ কোন ধরনের টাইপ পাওয়া যায়, যে টাইপ দিয়ে ডেটা টাইপ আমরা বুঝতে পারি, ঠিক আছে। এটা আমরা আবার প্রিডিফাইন লিস্ট এইভাবে বলে দিতে পারি যে লিস্ট, তার মধ্যে থেকে ডেটাগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা আচ্ছা, পাইথন অ্যাক্সেসেবল আইটেম কীভাবে আমরা অ্যাক্সেস করবো, ঠিক আছে, রেঞ্জ দিয়ে। আচ্ছা, এই জিনিসটা অনেকটা সেই স্ট্রিংয়ের মতোই। -1 হচ্ছে পেছন দিক থেকে। এই ছবিটা তোমরা দেখো, এই ছবিটা আমি গ্রেক্স ফর গ্রিক্স থেকে নিয়েছি। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, কোথা থেকে কোথাকার ভ্যালুটা নেওয়া হচ্ছে। এই লিস্ট, এটা হচ্ছে ইন্ডেক্স, সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা মাথায় রাখবে। এখানে দেখো, ইনসার্ট করার জন্য ইনসার্ট ফাংশান ইউজ করা হয়, ঠিক আছে। এইখানে আর কিছু নেই। পাইথন অ্যাড লিস্ট আইটেম, অ্যাপেন্ড মানে অ্যাড করা, ইনসার্ট মানে অ্যাড করা, এক্সটেন্ড দুটো জিনিস কিন্তু বাড়ানো হয়। অ্যাকচুয়ালি এক্সটেন্ড মানে হচ্ছে কোনো কিছু সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া, তো 10টা ছিল 8টা করা, ঠিক আছে। এই জিনিসটা এখানে মাথায় রাখতে পারো। তারপর রিমুভ কীভাবে করবে, রিমুভ পপ ডেল ক্লিয়ার। ডেল লিস্ট মানে গোটা লিস্টটাই উড়িয়ে দেবে। ডেল লিস্ট ইন্ডেক্স মানে সেই ইন্ডেক্সের পার্টিকুলার জায়গায় চেঞ্জ হবে। ক্লিয়ার মানে হচ্ছে লিস্টটাকে পুরো, লিস্টটা থাকবে কিন্তু ভেতরে ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। রিমুভ ভ্যালু মনে হচ্ছে কোনো একটা পার্টিকুলারলি আনম্যাচ ভ্যালু, যেগুলো ম্যাচিং ভ্যালু হচ্ছে, ফার্স্ট ম্যাচিং ভ্যালু, সেগুলোকে ক্লিয়ার করে দেবে। তো এই জিনিসটা প্রোগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা ফর লুপিং, রেঞ্জ, এগুলো হচ্ছে লুপিং সিস্টেম। লুপ যখন পড়াবো তখন তোমাদের ভালো করে বোঝাবো। পাইথন কম্প্রিহেনশন, দেখো পাইথনের কম্প্রিহেনশন, লিস্ট কম্প্রিহেনশনের যে কেসটা হয়, লেখাটা এখানে জুড়ে গেছে। তো এখানে লিস্ট কম্প্রিহেনশন এক্সপ্রেশন প্রতিটা আইটেমের উপর অ্যাপ্লাই করা হবে। আইটেম, এই জিনিসটা মাথায় রাখবে, যেটা আমি দিচ্ছি, আইটেম তোমার প্রতিটি উপাদান হবে, ঠিক আছে। আচ্ছা, ট্যাপের লিস্ট ইত্যাদি স্ট্রিং, এটা প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কন্ডিশন অপশন, এই শর্তে নিউ লিস্টে যাবে, মানে হচ্ছে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হলে তবে সেটা নতুন লিস্টে যাবে। কীরকম একটু বুঝে নাও। ধরো এই অ্যাপেল, ব্যানানা, এটা সেটা আছে, তো এর মধ্যে কি আছে, এ আছে কি না, আমি ফাইন করবো এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এটার মধ্যে এ নেই, এটার মধ্যে এ নেই, এটার মধ্যে আছে, তাহলে কী কী আসবে, অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, চলে এলো। আর সেম এক্সাম্পল উইথ, আর এর সাথে কী হবে দেখো, এটা সিঙ্গেল লাইনে লিখে দিয়েছি আর এটা মাল্টিপল লাইনে লেখা, দুটোর লজিক কিন্তু সেম। এটা ফাইন্ড অ্যাপেল, ঠিক আছে। এক্স ফর, দেখো এক্স ফর, এটা লুপিংয়ের জন্য হলো। কিসের মধ্যে, ফ্রুটস, কি খুঁজবো, ইফ এ কোথায়, ইন এক্স, ঠিক আছে। এইটুকুই বোঝার। আচ্ছা, পাইথন লিস্ট সর্টিং কীভাবে সর্ট করবে, একদম এই ফাংশনগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। এই ফাংশনগুলো মনে না রাখলে খুব মুশকিল, তোমাদের লিখে দিয়েছি, মাথায় রাখবে একটু। পাইথন কপি লিস্ট, কি দেখো মেথড, এগুলো এক একটা মেথড, ঠিক আছে। স্লাইস অপারেটর, এটা লিস্ট 1 লিস্ট 2 ওয়ান্স রেফারেন্স ক্রিয়েট করে, মানে একের রেফারেন্স 2 ক্রিয়েট হচ্ছে। কপি লিস্ট, ঠিক আছে, নতুন তালিকা তৈরি হচ্ছে লিস্টে, কপি করছে সেম জিনিসটা আরেকটা লিস্টে। তো এই জিনিসগুলো একটু দেখবে। এই অপারেটরটা দেখো দুখানা লিস্টকে জুড়ে দিচ্ছে, প্লাস অপারেটর, অ্যাপেন্ড আইটেম
নাকি অ্যাপেন্ড করার জন্য বলা হচ্ছে, অ্যাপেন্ড মিনস যোগ করার জন্য বলা হচ্ছে, এক্সটেন্ড মিনস হচ্ছে সেকেন্ড লিস্টটাকে আরও বাড়ানোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই যে একটু দেখে রাখবে, লিস্ট মেথড অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, শর্ট। এক কথা যদি বলতে থাকি আমি, অ্যাপেন্ড মানে ওই যে একসাথে মানে কিছুতে অ্যাড করা এন সাইড থেকে, হ্যাঁ এ দেখো এইটা মাথায় রাখবে, অ্যাপেন্ড মানে হচ্ছে এন সাইড থেকে, ঠিক আছে। ইন লাস্টের দিক থেকে একটা করে অ্যাড হবে। ক্লিয়ার মানে পুরো লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু লিস্টে এক্সিট করবে। কপি, কপি মানে হচ্ছে আরেকটা জিনিস, নতুন লিস্ট রিটার্ন হবে সেম অ্যাজ মানে সেম জিনিসে। কাউন্ট, কতগুলো ডেটা আছে বা এলিমেন্টস আছে কাউন্ট হবে। এক্সটেন্ড, লিস্টের লেন্থিনেসটা বাড়ানো বা কমানো, বাড়ানো। ইন্ডেক্স, ইন্ডেক্স কোথা থেকে কোথায় মানে ইন্ডেক্সিং, লিস্টের ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু 0 থেকে, ঠিক আছে। এটা অনেকেই জানো বা জেনে থাকবে, ঠিক আছে। ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, শর্ট, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বুঝবে। রিমুভ মানে হচ্ছে কোনো একটা ফার্স্ট অকারেন্সে সেটাকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে। এই যে এবার এখানে চলে আসে টাপেল। টাপেলসে কী হচ্ছে, টাপেলসে কী হচ্ছে যে এটা ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু, প্রথম জিনিস লিস্টের মতো সেম জিনিস। এটা অর্ডার, আনচেঞ্জেবল, অ্যালোস ডুপ্লিকেট, ডুপ্লিকেট অ্যালো করে, আনচেঞ্জেবল, ঠিক আছে। এই জিনিসগুলো ফিচার্সগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। সেম প্রসেস ইন্ডেক্সিং, কীভাবে দেখো কোথা থেকে কত ইন্ডেক্স যায়, রেফারেন্স দ্য লাস্ট, কীভাবে লেখা হয়, সেম ইন্ডেক্সের গল্প তোমরা এটা নিজেরা দেখলেই বুঝতে পারবে। এই ছবিটা দেখবে, এইখানে দেখো ডট অ্যাপেন্ড, রিমুভ, ডেল, ঠিক আছে। এই জিনিসগুলো কি অ্যাপেন্ড, অরেঞ্জ ছিল না, লাস্টের দিক থেকে অরেঞ্জ অ্যাড করেছে। রিমুভ, অ্যাপেলকে রিমুভ করে দেওয়া আছে, প্রথমে দেখো এখানে অ্যাপেল ছিল এখানে অ্যাপেল নেই। ডেল, ডিলিট দ্য কমপ্লিটলি, গোটা টাপেলটাই, এই গোটা টাপেলটাই নেই আর এক্সিট করে না, ওই জন্য এরর এসেছে, ঠিক আছে। এই যে টাইপ, লাস্টেরটা দেখো একটা টাইপ আছে, এই যে টাইপ, কি টাইপ, টাপেল, বুঝতে পেরেছো? চলো কীভাবে প্যাকেজিং করবে, আচ্ছা এইখান থেকে প্যাকেজিংয়ের থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসার কথা নয়, তোমরা এই পার্টটা বাদ রাখতে পারো, ঠিক আছে। ইন্ডেক্স ভ্যালু, রেঞ্জ, লেন্থ, ঠিক আছে বললাম রেঞ্জ কত থেকে কোথায়, লেন্থ মানে হচ্ছে কতটা লেন্থিনেস বা লেন্থ জানার জন্য, ঠিক আছে। হোয়াইল লুপে লেন্থ ম্যানুয়ালি ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে রাখবে, অ্যাকচুয়ালি লুপিং সিস্টেমটা ভালো করে বোঝাবো লুপিংয়ের সময়, ঠিক আছে। ট্যাপেলসকে যোগ করা যায় প্লাস দিয়ে মাল্টিপ্লাই করা যায় হচ্ছে অ্যাস্টেরিস্ক দিয়ে, ঠিক আছে। মেথডসগুলো দেখবে সেম মেথডস, কিচ্ছু নেই কম বলার, ঠিক আছে। সেম জিনিস, পাইথন সেটসে দেখো কি ইউজ হয়, কার্লি ব্রেসেস, আনঅর্ডার্ড, নো ডুপ্লিকেটস, এইটা মাথায় রাখবে, নো ডুপ্লিকেট, সেটস কোনো ডুপ্লিকেট ভ্যালু নেয় না, ঠিক আছে। লেন্থ, ডেটা টাইপ, এইগুলো আগেই আমি বলেছি, ঠিক আছে। আর কিছু এখানে আলাদা করে কিছু বলার নেই। নো ইন্ডেক্সিং, সেটসে কোনো ইন্ডেক্সিং ভ্যালু থাকে না বা ইন্ডেক্সিং হয় না, এটা কোয়েশ্চেন আসতে পারে যে কিসে ইন্ডেক্সিং হয় না, সেটে কিন্তু হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মেথডস, ঠিক আছে। এই জিনিসটা একটু ডেসক্রিপটিভ বুঝতে পারছি কিন্তু একটু চেষ্টা করবে এটা দেখার, ঠিক আছে। কেন বলছি, কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট বলছি, ইউনিয়ন, ডিফারেন্স, আপডেট, জয়েন, এই 4-5টা জিনিস একটু দেখে রাখবে, কারণ এই জিনিসগুলো থেকে কিছু না তোমাদের ডাইরেক্টলি খালি ফাংশন তুলে দিয়ে কোয়েশ্চেন করাবে যে এটা ঠিক কি ভুল, এটা ভুল কি ঠিক, এর বেশি কিছু না, ঠিক আছে। পাইথন মেথডসে দেখো শর্টকাট, অ্যাড, ক্লিয়ার, কপি, ডিফারেন্স, আমি কী বলবো এগুলো আমি সবই বলে এলাম, ঠিক আছে। একটু দেখো এটা পপ, এই পপ মানে হচ্ছে লাস্ট থেকে কিছুকে তুলে নেওয়া, ঠিক আছে। রিমুভ, স্পেসিফিক এলিমেন্টকে রিমুভ করা, ঠিক আছে। আপডেট, ঠিক আছে। দেখবে একটু ডিকশনারিতে কী হচ্ছে, ডিকশনারিতে আনঅর্ডার্ড কালেকশন থাকে,
এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো মিউটেবল, ক্যান বি মডিফাইড ইস আইটেম বাট ক্যান বি ইউনিক ইমিউটেবল, ঠিক আছে। এটা একটু আছে, কারণ নিউ ভার্সানে ইমিউটেবল হয়ে থাকে, চেঞ্জ করা যায়, আবার চেঞ্জও করা যায়, কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু মিউটেবল, ঠিক আছে। তো ক্রিয়েটিং ডিকশনারিতে কীভাবে ক্রিয়েট করবে এই দেখো, ডিকশনারিতে এটা কি ভ্যালু পেয়ার থাকে, এটা হচ্ছে কি ভ্যালু সাবজেক্ট, তার মধ্যে হচ্ছে ইনফরমেশন প্র্যাকটিস ক্লাস 11, এটা কি ভ্যালু এটা, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবে বললাম। তারা এইখান থেকে আমি একটু শর্ট করে দিচ্ছি, এখানে এত কিছু করার তোমাদের দরকার নেই, এগুলো জাস্ট বোঝার জন্য আমি দিয়েছিলাম। আউটপুট যেমন এইখানে দেখো আই দিয়ে কল করা হয়েছে, ঠিক আছে, প্রথমে এইটা কল হয়েছে, তারপরে এটা কল হয়েছে, ঠিক আছে। তো এখানে ডেল পপ ক্লিয়ার সেম জিনিস, এর আগেও আমি বলেছি কীভাবে ডিলিট করবে, ঠিক আছে। pop method is to remove a particular item in a dictionary, clear method user remove all elements, ঠিক আছে। দেখবে আচ্ছা বিল্ট ইন ফাংশনস কী কী আছে, লেন্থ, স্ট্রিং, টাইপ, ভ্যালু, ঠিক আছে, এগুলো দেখবে। আচ্ছা 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 এইটা, এই যে ডিকশনারি ক্রিয়েট, এই ফাংশন কিন্তু একটা ডিকশনারি ক্রিয়েট করে। কিজ মিনস হচ্ছে যে সেই ভ্যালুতে সেতে কী কী কিজ আছে, কোনো একটা ডিকশনারিতে কী কী কিজ আছে আমরা জানতে পারি, যেমন আমরা শুধু কিজকে প্রিন্ট করতে বলছি, কি কান্ট্রি এজ নেম, দেখতে পাচ্ছ। ভ্যালুস, শুধু ভ্যালুস লিখলে ইন্ডিয়া, শুধু ভ্যালুস দেখো কল হবে, দেখো আমন 37 ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা আপডেট আইটেমস আর আপডেট মিনস কোনো কিছু চেঞ্জ করে কোনো কিছুর এগেনস্টে, যেমন স্টেটে রাজস্থান, D1 স্টেটে রাজস্থান বসেছে, ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে আইটেমস, কী কী আইটেমস আছে আমরা পে ভ্যালু, কি ভ্যালু অনুযায়ী আমরা জানতে পারবো। আইটেমস মিনস হচ্ছে ডিকশনারি কি উইজ ভ্যালু, আমরা শুধু ভ্যালু কলস করছিলাম আগে, দেখো শুধু ভ্যালু কলস হচ্ছিল, কিতে শুধু কি কলস হচ্ছিল, কিন্তু এইখানে দেখো ভ্যালু উইথ কলস আছে, আইটেম এসেছে। ডিলিটে কিজ আর ডিলিটেড, ঠিক আছে। ফর্ম কিজ, ঠিক আছে, ডিকশনারিতে সার্চিং বা ভাওয়েলস অনুযায়ী কিছু ফর্ম কিজ ইউজ করা যেতেই পারে, যেমন AE, IOU আছে কি না চেক করে সেই অনুযায়ী ডিটারমাইন করো। কপি পপ আইটেম মিনস লাস্ট আইটেম ফ্রম দ্য রিমুভ করতে বলছে। কপি মিনস কপি ডিকশনারি রিটার্নস, স্যালো কপি মানে হচ্ছে একদম ওর অনুযায়ী একটা কপি লিস্ট বানাতে বলছে, ঠিক আছে। আচ্ছা মানে ম্যাক্সিমাম ভ্যালু কী আছে সেটা পার করার জন্য। মিন, এই সেখানে মিনটা আছে, মিনিমাম ভ্যালু রিটার্ন করার জন্য, ঠিক আছে। এই দুটো একটু দেখবে। সেট ডিফল্ট, কোনো কিছু ডিফল্ট হবে সেট করে রাখার জন্য। সর্টেড মিনস সর্টেড ডেটা টাইপকে করে রাখার জন্য। অ্যাকচুয়ালি সর্টেড মিনস হচ্ছে কোনো কিছুকে সাজানো, ধরো 1 2 3, মানে ধরো 2 4 1 3, এই জিনিসটা যেটা আছে এটাকে সাজিয়ে দেওয়া, ঠিক আছে, এটাই। আচ্ছা কাউন্ট দ্য আইটেমস ইন ক্যারেক্টার্স, কীভাবে কাউন্ট করবে, এই আচ্ছা এই জিনিসগুলো তোমাদের এইটা এখন লাগবে না।